আচ্ছা তোমার আক্কেল পছন্দ কিছু নেই? হ্যাঁ, তুমি কিডা সেটা মনে থাকবে না? তুমি সুলাইমান হকের স্ত্রী, তুমি অফিসে যাচ্ছ হাইটে হাইটে, সেটা আমার দেখতেই হচ্ছে। হ্যাঁ, তো কলজে ফাইটে যাচ্ছে, আমাদের কি খারাপ লাগতেছে। আমি রিক্সা নিয়ে দাঁড়াছিলাম, তুমি আমার দেখেও না দেখার ভান করে তুমি চলে আসলে, এটা কোনো কথা? সি 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 সি, খুব খারাপ কাজ করেছো। আসো রিক্সায় ওঠো, ওঠো। আপনি আমাকে কিছু বলছেন? এরকম কিসের জন্য করতেছে বলো তো? তুমি আমার বধূ, আমি তোমার স্বামী। আচ্ছা আমি তো কোনোভাবে ডিস্টার্ব করতেছি না, আমি তো তোমাদের বাসায় যাচ্ছি না তোমার সঙ্গে দেখা করার জন্য। চলো। আপনার সঙ্গে আমার কি শর্ত ছিল? হয়তো বাসায় যাবো না, দেখা করবো না, বাস। রাস্তায় দেখা হলে আমার সঙ্গে স্বামীর মতো আচরণ করতে পারবেন না, পথচারীর মতো আচরণ করতে হবে। সেটা ভুলে গেছি, অসুবিধা নেই। বাস্তব তো স্বামী, সেই জন্যই ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তা মাফ করে দাও। তাহলে আর কোনো সমস্যা নেই, মানে স্বামীর মতো আচরণ করবো না। তুমি রিক্সায় উঠে বসো, দেখো আমি হুট তুলবো না। এই ভাই, হুট খুলে ফেলা দাও, হুটের দরকার নেই। চলো। আর কন্যার মাথায় লম্বা চুল, মনে আশা দেব ফুল, কন্যা কিসের জন্য আমায় ছাইড়ে যা। কন্যার মাথায় লম্বা চুল। ম্যাডাম, ও আপা, আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, আমার দোষটি আমি কি করলাম? তুমি বলেছো রাস্তাঘাটে স্বামীর মতো আচরণ করা যাবে না, সেই জন্য পথচারীর আচরণ করতেছি। আমি বকাটে ছেলে, সেই আচরণ করতেছি। আপনি ওর সাথে স্বামীর মতো আচরণ করতে পারবেন না, পথচারীর মতো আচরণ করতে পারবেন না, কোনো আচরণই করতে পারবেন না আপনি। ডাক্তার, এটা কি করছো? বিয়ে করেছি, নানান ধরনের ব্যারিয়ার দিচ্ছ, তাহলে কিরাম করে এবার রাস্তাঘাটেও কথা কতি পারবো না, এটা কোনো কথা? আপনি কি করছেন জানেন? আপনি ইফটিজিং করছেন। বউরে টিজিং করছি, তাহলে অসুবিধে কি? বউ হোক আর যেই হোক, টিজিং ইজ টিজিং। এটা আমি করবো। আপনার নামে আমি পুলিশ কমপ্লেন করব। তাহলে কি হবে? পুলিশ এসে আপনার ঘাড় ধরে জেলে নিয়ে যাবে। খুবই মজা হবে। এখন থানায় নিয়ে হাজতে যান, ঢুকায় রাখবে, তুমি টিফিন কারিতে ভাত নিয়ে যাবো, দুইজন বসে মজা করে খাবো। আপনি কি চান বলেন তো? আমি চাই তুমি আমার রিক্সায় ওঠো। আপনার সঙ্গে আমি রিক্সায় উঠবো না। আচ্ছা আমি তোমার স্বামী। আচ্ছা থাক, আমার সঙ্গে ওঠার দরকার নেই, কিন্তু আমি চাচ্ছি তুমি হাইটে অফিসে যাবা না। তুমি আমার বউ, তুমি হাইটে অফিসে যাচ্ছ, আমার কলজে ফেটে যাচ্ছে। রিক্সা উঠবা, রিক্সা করে দেবা, তা না হলে আমি ডিস্টার্ব করবোই। যাও রে লক্ষ্মী রে, দেখছি। হ্যাঁ, আমার বউ কতবার সঙ্গে সঙ্গে শোনে, কি সুন্দর চমক করে মারে, পায়ের পরে চাকা উঠে যাচ্ছিল। যান না আপনি। শোন মা, জামাইয়ের সাথে তুই এমন ব্যবহার করিস না। শত হলেও ও তো তোর জামাই, তাই না? ওর সাথে কি এমন ব্যবহার করা ঠিক বল? আমি তাকে শর্ত দিয়েছি, শর্ত ভঙ্গ করে দেন। সে আমার শর্ত কেন ভেঙেছে? আশ্চর্য, স্বামী স্ত্রীর মধ্যে আবার শর্ত কিসের রে? শর্ত দিয়ে কি সংসার হয় নাকি? বোকামি। মা, সে আমার শর্ত মেনে আমাকে বিয়ে করেছে, সমস্যাটা কোথায়? শোন, ছেলেটা তোকে খুব পছন্দ করে, আর ছেলেটা সহজ সরল বলেই তোর এই সব শর্ত মেনেই তোকে বিয়ে করেছে। তাই বলে মাঝে মধ্যে আসলে তুই এমন করবি? মা তুমি জানো না, ওকে টাইট দিয়ে রাখতে হয়, নাহলে কোনো কাজ করবে না। করবে করবে, বিয়ে যখন করেছে তখন দায়িত্ব বোধ থেকেই করবে। মা তুমি বুঝতে পারছো না, ওকে আমি ছোটোবেলা থেকে চিনি। তাছাড়া বাবা আমার অনেক সম্পত্তি, জমি জমা আছে, ও কোনো কাজ করে খাবে না। আমি চাই ও নিজের পায়। দেখ, তুই যা ভালো বুঝিস কর, তবে ছেলেটা বাসা আসলে এমনভাবে অপমান করিস না মা, পরবর্তীতে সংসার জীবনে ঝামেলা হইতে পারে।